স্যার কেমন আছেন? অনেক ভালো আছে। প্রথমত আপনার জন্মদিনের শুভেচ্ছা, 60তম জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা না বললে নয়, আমরা বলছিলাম যখন যে 60তম বলতে গিয়ে 6ষ্ঠ বর্ষে পদার্পণ বলেছিলাম, স্যার খুব খুশি হয়েছিলেন। তো কি বলার আছে আপনার এই বিষয়টা নিয়ে? আমার কাছে জন্মদিন অন্য সাধারণ দিনের মতোই মনে হয়। এটা আলাদা দিন হিসেবে আমি কখনোই বিবেচনা করি না। আমার বন্ধু বান্ধব বা আমার অগ্রজ বা অনুজ বা সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা এটা পালন করার চেষ্টা করে এবং আমি খুব বিব্রত হই। এই যে সবাই মিলে যখন উদযাপনটি করেছেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? আমি তো মানে একাধারে মুগ্ধ এবং হতভম্ব যে আমাকে নিয়ে এত বড় একটা আয়োজন করা হয়েছে। অনেকের কাছে এটা তো একটা বিশেষ একটা দিন থাকে, আপনি কিভাবে সেটা চাইছিলেন? আমি বললাম তো যে আমি একটা অন্যান্য সাধারণ দিনের মতোই জন্মদিবসটা করি, আমি আলাদাভাবে বিবেচনা করি না। আর যখন এই দিনে কেউ এসে, খুব প্রিয় কেউ এসে যখন আপনাকে উইশ করে, আপনার তখন কেমন লাগে? ভালোই তো লাগে। ভালোই লাগে। আচ্ছা, তো এখন যদি জিজ্ঞেস করি যে আপনার প্রিয়জনের তালিকায় কে কে আছে, সেটা একটু বলেন না। সেটা তো শেষ করা যাবে না, তোর অনুষ্ঠানের সময় সীমা চলে যাবে। কোনো অসুবিধা নেই, আমরা শুরু করি। মোটামুটি আমি সবাইকে পছন্দ করি, সবাইকে ভালোবাসি, সবাইকে সুখী দেখতে চাই। আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না, কখনোই চাইনি। তো সবার সাথে নিশ্চয় সময় কাটাতে ভালো লাগে না, তো কার সাথে খুব পছন্দ করেন সময় কাটাতে? সবার সঙ্গেই আনন্দের সঙ্গে সময়টা কাটাতে চাই, তবে আমি তাই করি। আর এমনি কি মনে হয় না যে এই মানুষটাকে খুব বেশি পছন্দ করি, সে যখন সাথে থাকে তার খুব ভালো লাগে? সেটা আমার মেয়ে। আচ্ছা, তো একটু কি তার সম্পর্কে আমাদেরকে বলা যায়? না, আমার মেয়ে পছন্দ করে না। আপনি আপনার মেয়েকে নিয়ে বলতে চাচ্ছেন, তবে আমি তাকে চিনি খুব ভালো করে, আমরা একসাথে কাজও করেছি। তো একটা কথা না বলেই পারছি না, সত্যি অসাধারণ আপনার মেয়ে, সত্যি। তো 60তম বৎসরে পদার্পণের পর জীবন নিয়ে আপনার উপলব্ধিটা কেমন? দেখো, জীবন হচ্ছে, আমি কোথায় যেন বলেছিলাম, লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ। মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং এগিয়ে যাওয়ার এই যে জার্নি, এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে, অনেক আনন্দ ঘন পরিবেশ যায়, সময় যায়, অনেক 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 বিব্রতকর সময় যায়, অনেক বেদনার সময় যায়, অনেক লজ্জার সময় যায়। এই জার্নিটাই হচ্ছে জীবন। আর সর্বশেষ কি মনে হয়েছে আপনার এই জীবনটা থেকে? জীবনটা আমি আমার, দেখো আমি আমার জীবন, আচ্ছা কি না যেন নাম তোমার? আমার নাম মুনমুন। হ্যাঁ মুনমুন। দেখো, আমি আসলে জীবনটা উপভোগ করতে চাই এবং উপভোগ করেছি এবং করব, সামনেও করব, ভবিষ্যতে করব। জীবনের অনুভূতি আসলে এটা তো ভাষার কোনো ক্ষমতা নেই এটা ধারণ করার। এটা এত ব্যাপক, এত বিশাল যে তুমি ভাষায় এটা প্রকাশ করা সম্ভব না। You have to feel it in your heart. আমরা দেখেছি যে আপনি অনেক সাহসী একজন ব্যক্তি এবং জীবনে অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা হয়তো বা একজন সাধারণ মানুষের পক্ষে সিদ্ধান্তটা নেওয়া খুব ডিফিকাল্ট হয়, কিন্তু আপনি সেই সাহসিকতার প্রমাণ দিয়েছেন। এই সাহসটা কোথা থেকে আসে? কিরকম একটা উদাহরণ দাও। এই এতগুলো বছরের মধ্যে এত উঁচু নিচু হয়েছে জীবনে, কোনো কিছুর সাথে আপনাকে আপোষ করতে দেখিনি। সেই ক্ষেত্রে আপোষ করে তো ভীতু মানুষ, আপোষ করে হচ্ছে যারা মেরুদণ্ডহীন প্রাণী। আমার তো মনে হয় যেমন মেরুদণ্ড আছে। এত বড় মাপের একজন অভিনেতা, আপনাকে যারা আদর্শ মানেন, তারা যখন আপনার সামনে আসে, সত্যি তাদের হাত পা কাঁপে, সত্যি কথা। তো আপনার সামনে যখন নতুন একজন এসে কাজ করে, আপনার সাথে কাজ করে নাটকের ক্ষেত্রে, তারা মোটামুটি একদম নার্ভাস হয়ে যায়। তো আপনার এটা আসলে, দেখো আমি অত বড় মানুষ না, আমি খুবই সাধারণ। আমি কত বড়? আমি 5 ফুট 6.5 ইঞ্চি। এটা তো অনেক বড় হল না। আফজাল আমার যেতে অনেক লম্বা, ও আমার যেতে বড় মানুষ। আমি যখন দেখি যে আমার কোয়ার্টিস্ট ইজ আনকমফোর্টেবল বা সে তার ভিতরে দ্বিধা কাজ করছে, তখন আমি তার সঙ্গে গল্প করি, তাকে আমি সিগারেট অফার করি এবং তাকে যতটা সহজ করা যায়, হ্যাঁ, হাসি ঠাট্টা করি, করে তারপরে শুটিংয়ে যাই। তখন মোটামুটি কাজটা ভালো হয়। দেখো, ও
অভিনয় তো মানে ভালো অভিনেতার সঙ্গে কাজ করার আনন্দ একরকম। এখন একটা লোক যদি নার্ভাস থাকে তো তার সঙ্গে কাজ করতে গেলে তো আমার অভিনয় আরো খারাপ হবে। তো এটা আমার দায়িত্ব যে